কি হয়? হুম, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন শেয়ার দেয় না, দাও আপনি। হুম, আচ্ছা। আচ্ছা, আমরা কি করতেছিলাম? যে এরকম গাড়ি চলতেছিল, যে গাড়িটা পথচারীর সামনে 1 মিটার সামনে সে থেমে গেল, তাই না? হুম আচ্ছা, 1 মিটার সামনে সে থেমে গেল। এই সময় তার ত্বরণ কত এবং শেষ বেগ কত সময় লাগছিল, সময় বের করবো। হুম আচ্ছা, আমরা এখানে ত্বরণের জন্য করতেছিলাম, এই ত্বরণ এখানে ডাটা যদি বসাই তাহলে জিরো তো। এটা তো জিরো, মাইনাস 15 স্কোয়ার, আর এটা কত হয় দেখতো? 90। 15 স্কোয়ার ভাগ 90। হ্যাঁ, 90 হইলো -2.5। 2.5 মিটার পার। এটা মন্দ হয়ে গেল না? হ্যাঁ, এই যেটা মন্দন, কারণ কি গাড়ির একটা স্পিড আসলে, স্পিড থেকে আস্তে আস্তে থেমে গেছে, জিরো তো আসছে, তা বেগ হ্রাস পাইছে। হুম বেগ হ্রাস পাইলে সেটা মন্দন, এই জন্য এখানে নেগেটিভ। আচ্ছা, তরঙ্গ এখন বলছে এই এটুকু যেতে তার কত সময় লাগছে। আবার আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, বা টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এর মান আছে -2.5, ভি ছিল জিরো, ইউ এর মান আসলো 15, ভাগ করে কত হয়? ধরো -2.5, 6 সেকেন্ড, 6 6 6। 6 সেকেন্ড। আচ্ছা, আমি এটা a ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি সূত্র ছাড়া, বা আমি ওই যে s ইকুয়াল টু ইনটু প্লাস হাফ এটি স্কয়ার সূত্র ইউজ করতে পারতাম। হ্যাঁ, যাবে। ওটা বড়, কমপ্লিট মানে সময় লাগবে বেশি এই। আচ্ছা, আমরা এই 10 নম্বর ম্যাথটা, এটা আছে ইন্টারমিডিয়েটের একটা ম্যাথ, এটা পরে করব। হ্যাঁ। এই ম্যাথটা করবো পরে, 11 নম্বর ম্যাথটা করবো আগে। আচ্ছা, এখানে বলছে কি দেখ, 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরো কাঠের মধ্যে 4 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়। ওই দূরত্ব যেতে, অর্থাৎ এই যে 4.5 সেন্টিমিটার যেতে কত সময় লেগেছিল, সময় বের করতে বলছে। হ্যাঁ। হুম আচ্ছা, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে হচ্ছে বুলেটের ভর। ভর এম ইকুয়াল টু দেওয়া আছে 10 গ্রাম। গ্রামে থাকলে সেগুলোকে আমরা কেজিতে নিয়ে নেব, 10 × 10⁻³ এত কেজি। 10⁻³ দ্বারা গুণ অথবা 1000 দিয়ে ভাগ, একই জিনিস। হুম আচ্ছা, এরপরে হচ্ছে আদিবেগ দেওয়া আছে কত? 300 মিটার পার সেকেন্ড। সরণ কতটুকু যায়? 4.5 সেন্টিমিটার। এটাকে মিটারে নিয়ে নিব।
0.045 মিটার। তারপর কি হয়েছে, হুম থেমে গেছে, ভি ইকুয়াল টু 0। এখন ওই দূরত্ব যেতে সময় কত লাগছে, টি ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। হ্যাঁ, হুম এখন এমটা আবার কি? হ্যাঁ, এম ভর এখন কোন কোন সূত্রে তো এম দেখলাম না। এই যে বুলেটের ভর দিয়ে দিছে। হ্যাঁ কিন্তু সূত্রে তো এম এর কোনো কাজ তো মনে হয় না আছে। হ্যাঁ, সূত্রের কাজ নাই, এখানে দিয়ে দিছে, আমরা ওরা ইউজ করবো না, সূত্র না থাকলে নাই, ও আচ্ছা। যেটা থাকছে সেটা ইউজ করবো, না থাকলে ইউজ করবো না। ডাটা দিয়ে থাকতে পারে, ফিজিক্সে অনেক ডাটা দিব যেগুলা লাগবে না কাজে, বুঝতে পারছো? হুম আচ্ছা, এখন এই ম্যাথটার একটা মজার জিনিস আছে, এই ম্যাথটা প্রথম এই পার্ট, এই ম্যাথটা করতে সহজ, কিন্তু এর পরের এই ম্যাথটার আর একটা পার্ট আছে, সেটা করতে গেলে ঝামেলা হয়ে যাবে। মনে করে এই একটা বুলেট ঢুকতেছে, হুম যখন ঢুকতেছে সেই মুহূর্তে বুলেটের আদিবেগ 300 মিটার পার সেকেন্ড। এরপরে বলছে 4.5 সেন্টিমিটার ঢুকে থেমে গেল, এখানে এসে থেমে গেল, ভি ইকুয়াল টু 0। হুম যদি বুলেটটা থেমে না যেত তাহলে এদিকে এসে বের হয়ে যেত, তাই না? হ্যাঁ যদি সাধারণত তো তো এরকম পেঁচাবে না, বলবে যে কোথাও থেমে গেছে আর কি। তাহলে পেঁচানো আমাদের অঙ্ক করাইতেছে। বলছে আচ্ছা, যে আরো কি জানি করলো, কি করলে যে বাইরে হয়ে যাবো, গাণিতিক ভাবে প্রমাণ করো। হ্যাঁ ওটা আছে, ওটা যখন সৃজনশীল করবো তখন আসবে, গাণিতিক ভাবে প্রমাণ করবো আমরা যে বুলেটটা এই কাঠটাকে ভেদ করে চলে যাবে, বা একটা দেয়ালকে ভেদ করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ আমরা দেখবো ওটা পরে, ওটাই সমস্যা নেই। ওটাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এস, তাই না? হুম এখান থেকে যাত্রা শুরু করছে, এইটুকু অতিক্রম করে এখানে এসে থেমে গেল। হুম তাহলে আমরা জানি এখানে আমাদের কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, শেষ বেগ থেমে গেছে, ভি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, না। ত্বরণও দেয়া নাই। তাহলে আমাদের ত্বরণটাকে বের করে নিতে হবে। হুম আমরা জানি তুমি কেমন বের ও ভি তখন স্কয়ার তোমার ইকুয়াল বের টু করো ভি স্কয়ার দিয়ে। ইউ স্কয়ার প্লাস প্লাস টু এ টু এস, এস তিনশো এ ইকুয়াল স্কোয়ার। টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। বুঝছা? হ্যাঁ। আমি একবার করে দিলাম আগে, তুই নাহলে ভেঙে ভেঙে করবি, একটা একটা করে সাইড চেঞ্জ করবি পেঁচ লাগলে। হুম মাইনাস 4,500। ভি তো 0, 300 স্কোয়ার, 2 গুণন 0.045 কত হয়? ধরো ইন্টু 0.045, এটা অনেক হলো বড়। মাইনাস 1 2 3 4 5 6, 1 2 3 4 ইংলিশ 5 ইংলিশ 6 চাপ, একের পর 10টা শূন্য। ক্যালকুলেটর ইংলিশ চাপ। হ্যাঁ মাইনাস একের পর 6টা শূন্য। ওই ইংলিশ চাপ দে, ওই 10 টু ইংলিশ দি চাপ পাওয়ার দিব। কত আছে? ও আচ্ছা আচ্ছা, মাইনাস ওয়ান পয়েন্ট মাইনাস 1 into 10 to the power 10 to the power 6। 10 টু দি পাওয়ার 6 6, এত মিটার পার। মাইনাস 1 into। ওয়ান, একের সাথে গুণ দিলেও তা, না দিলেও তা। আচ্ছা। অন্য সংখ্যা থাকলে দিবি, 2 ইন্টু 1.5 ইন্টু, ওগুলো হুম থাকলে দিবি, নাহলে একের সাথে দেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে এটা আমাদের কি ত্বরণ আসলো, তাই না? হুম আমরা বের করব কি, কত সময় লাগছিল, টি বের করব। হ্যাঁ তাহলে আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, হুম বা টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। হুম ভি এর মান ছিল 0, শেষ বেগে থেমে গেছিল, আদি বেগ ছিল 300, হুম এ এর মান পেলাম 10 টু দি পাওয়ার 6। হুম এটা কত হয় দেখ, 3
ইন্টু 10⁻⁻4, 3 ইন্টু 10⁻⁻4। -4 সেকেন্ড। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। তাহলে এটার আরেকটা যে পার্ট আছে বললা। দাঁড়া, এই ম্যাথটা পার্ট বলতে একই ম্যাথ। ওকে, এই ম্যাথটা আগে সহজটা করাই, তারপর ওটা করাই, তাহলে প্যাস লেগে যায়। আচ্ছা, দেখে এখানে কি বলছে। খুব একটি বন্দুকের গুলি কোন দেয়ালের মধ্যে 0.08 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায়। তার মানে কি, যে বেগ আসলে তার অর্ধেক হয়ে গেছে। হুম। গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে? মনে করি এটা একটা দেয়াল, হুম। একটা গুলি আসলো, গুলির আদি বেগ কিন্তু দেয়া নাই, আমরা এখানে ধরে নিলাম একটা বেগ আছে, এরকম ইউ একটা বেগ। হুম। 0.08 মিটার যাওয়ার পরে, 0.08 মিটার যাওয়ার পরে আদি বেগ যা ছিল তার অর্ধেক হইলো। তার মানে কি, বেগ আস্তে আস্তে কমতেছে না? হ্যাঁ। তারপর বলছে বেগ আর কতটুকু যাওয়ার পর বস্তুটা থেমে যাবে, অর্থাৎ ভি কোথায় যায় শেষ হবে। এই যে এখানে যে এস, এটা বের করতে বলছে, এই সরণটা। বুঝতে পারছস? হ্যাঁ। তাহলে এই ম্যাথটা আমরা দুইটা স্টেপ করব। প্রথম হচ্ছে এই প্রথম এইটুক নিয়ে একটা স্টেপ করব, আর হুম। দ্বিতীয়ত হচ্ছে এইটুকু নিয়ে আর একটা স্টেপ করব, দুইবার করব। হুম। আচ্ছা, তাহলে এখানে কি কি দেওয়া আছে আগে তুলি। এস 0.08 মিটার, আর কিছু দেওয়া নাই, তাই না? হুম। ধরি আদি বেগ সমান ইউ। হুম। আচ্ছা, এখন আমরা প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বলতে এই যেটুকু, এই যে এইটুকু চিন্তা করতেছি আপাতত। হ্যাঁ। হুম। আচ্ছা, এখন প্রথম ক্ষেত্রে দেখ, আদি বেগ কত, ইউ না? হুম। আর প্রথম ক্ষেত্রে শেষ বেগ ইউ ইউ বাই বাই টু। ইউ বাই টু। তাহলে এই প্রথম ক্ষেত্রের শেষ বেগ ভি ইকুয়াল টু হবে ইউ বাই টু, আর এস এর মান তো দেওয়া আছে। হুম। তাহলে আমরা এখান থেকে প্রথমে ত্বরণটা বের করে নিব, ওই আগের ম্যাথের মতো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দূর, এ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। আচ্ছা, ভি এর মান কত ছিল শেষ বেগ? ইউ বাই টু হুম। স্কোয়ার মাইনাস, আর আদি বেগ তো ইউ ছিল, তাহলে ইউ স্কোয়ার। আর নিচে হবে 2s এর মান হচ্ছে 0.08। হুম।
তাহলে এটাকে গুণ করলে পাবো কত? 8 এর সাথে এটা গুণ দিলে 0. দেখতে কত হয়? 16 নাকি? 0.08, 0.16। 0.16। আর এই যে এখানে বর্গ করলে আমরা পাবো হচ্ছে u² বাই 4, 2 কে স্কোয়ার করলে 4 আর ইউ কে স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ। হুম। u²। উপরে লসাগু করি, 4 কমন নেই, তাহলে u² - 4 4 ইউজ। u²। তাহলে উপরে বল হচ্ছে 4 - 3 3। u² ভাগ 0.16। আচ্ছা, এই পাশে কি আছে আমাদের? এর ভ্যালু এ। এখন উপরেটাকে এখানে রাখি, -3 u²/4। আর এই 16কে উল্টাই দিলে, ভাগ দিলে 1/, এই না? এটা বুঝছা? হুম। হ্যাঁ, এটা কি হ্যাঁ, বুঝলি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন 16 সাথে এটা গুণ দিলে কত হবে? 4 ষোলো 64। 63। -3 u²/0.64। এটা হচ্ছে এর ভ্যালু। হ্যাঁ, এখন যাব হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তখন ঘটনা ছিল এরকম, এই একটা টোটাল দেয়াল, তার এইটুকু যাওয়ার পরে একটা এখান থেকে আসলো, এখানে যে বেগ ছিল এইটুকু আসার পরে তার অর্ধেক হয়। এটা ইউ থাকলে u/2 দেখতেছা? হ্যাঁ, হ্যাঁ, এখন এখান থেকে আর কতটুকু যাওয়ার পরে থেমে যাবে? হ্যাঁ। v = 0 বের করব। তাহলে এই যে এখানকার সরণটা আমরা বের করব। এখন যখন দ্বিতীয় ক্ষেত্র নিয়ে চিন্তা করবো, দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ কোনটা? আর এই প্রথম ক্ষেত্রে শেষ বেগ। প্রথম ক্ষেত্রে শেষ বেগ ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ, এই যে এটা। হ্যাঁ। আচ্ছা, এটা কি লিখছে, s = 0 মানে 2? হোয়াট? ও হোয়াট, আচ্ছা। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আবার v² = u² + 2as। এস। তাহলে 2as = v² - a² সরি, আচ্ছা, এখানে এক হিসেবে ওই যে ইউ স্কোয়ার যেটা আছে মানে উপরে, হুম, হ্যাঁ, এই যেখানে 2 আর 2 এর জায়গায় v² হওয়ার কথা না, মানে ইউ² - v² হওয়ার কথা নয়। এখানে উপরে উপরে। কি? তাহলে এই যে এখানে আমরা লিখছিলাম সূত্রটা যে v² = u² + 2s না, তাহলে আমি হ্যাঁ, যদি 2s কে যদি v² জায়গায় নিয়ে আসি, তাহলে 2s এর জায়গায় v² যাবে না? হ্যাঁ, তাহলে আমি তো এটাই লিখতাম যে v² - u² এর বদলে তো আমার লেখা উচিত ছিল যে u² - v²। কিন্তু এইটা এই পাশে আসলে এটা তো মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ। সেই ও মাইনাসের কারণে মানে তুমি এটা। পুরা v²। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। মানে ইউটারে তুমি উল্টাই দিছো আর কি তুমি। হ্যাঁ, মনে কর যে এরকম। শুধু ইউটাকে নিয়ে আইছি এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাইলে আচ্ছা, এখন তাহলে আমরা এটা মান ঠিক আছে। বসাই একটা। শেষ বেগ তো, দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ তো 0 থেমে যাবে। আর ইউ এর মান ছিল হ্যাঁ। প্রথম ক্ষেত্রে আদি বেগ, u/4 মাইনাস, হুম। সরি এটা, 2 গুণন -3 u² / 0.64 এরকম আসল, তাই না? হ্যাঁ।
এই যে এর ভ্যালু এটা -3 হ্যাঁ ইউ স্কয়ার 0.64। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এখানে ইয়া করব, মাইনাস উপরটাকে প্রথমে লিখি, u²/4 গুণন এই যে নিচের 64 এখন যাবে উপরে 64, আর এই 2 তো এটার সাথে গুণেন, তার মানে -6 ইউ²। বুঝছো এটা? এই 0.64 উপরে যাবে না? হ্যাঁ, এই যে এই 2 তো উপরে এটার সাথে গুণ, হ্যাঁ আর এর নিচের 0.64 ওই যে উপরে চলে গেছে, আর এটা চলে আছে নিচে। হ্যাঁ 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 আচ্ছা, এখন এই মাইনাস এই মাইনাসে কাটা, ইউ স্কোয়ার ইউ স্কোয়ারে কাটা, তাহলে 4×7 = 24, আর উপর আছে 64, 24 64 24 দিয়ে ভাগ দিয়ে কত হয়? 0.64 রে 24 দিয়ে ভাগ। 0.027। হ্যাঁ, এত মিটার এস, অর্থাৎ এই যে এখানে আর 0.027 এত মিটার যাওয়ার পরে থেমে যাবে। হুম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখন এই ম্যাথটাতে তুই যে কথাটা বললি, ম্যাথটাতে কি করে সৃজনশীলে, মনে কর এই টোটাল দেয়ালের একটা দৈর্ঘ্য দিয়ে দিল 2 মিটার। হুম আমরা প্রথম ক্ষেত্রে সরণ দেখলাম 0.08 মিটার, আর এই জায়গার পেলাম এটা। এখন এই দুইটা সরণটা আমরা যোগ করবো, বুঝছা? হ্যাঁ এই সরণটাকে আর এই সরণটাকে যোগ যোগ করব। করবো। এখন যোগ করে যদি এই 2 মিটারের চেয়ে কম হয়, তার মানে এর ভিতরেই থাকবে, হুম আর 2 মিটার চেয়ে বেশি হলে ভেদ করে বাইরে চলে যাবে। হ্যাঁ বুঝতে পারছস? হ্যাঁ হ্যাঁ এই হয়েছে কথা, আর কিছু না। এই দুইটা সরণ যোগ করে দেখা যাবে টোটাল দেয়াল বলতে পারে, বা কাঠের গুড়ি বলতে পারে, একটা গাছ বলতে পারে, এটা অনেক কিছু বলতে পারে। এই ম্যাথটা আবার কাদার হুম আসে, মানে একটা গাছ থেকে নারকেল পড়লো কাদার ভিতরে, যে পয়েন্ট, আর কিছুই না, সেম জিনিস, যে বললো যে 0.08 মিটার যাওয়ার পরে তার বেগ অর্ধেক হয়ে যায়, গাছের হুম। ফলটি কাদার আর কতটুকু ভিতরে প্রবেশ করবে। ও আচ্ছা। এই যে এরকম মনে করি, এটা হচ্ছে একটা কাদার নরম স্তর, আর নিচে হচ্ছে শক্ত স্তর, উপর থেকে একটা ফল পড়তেছে পরে, sorry, এই যে পড়লো পরে, এইটুকু আসার পরে তার বেগ অর্ধেক হয়ে গেল, আর কতটুকু যাবে? ও যখনই বেগ 0 তখনই সে আর যাবে না, বেগ 0 হওয়ার পর তার চলার শক্তি নাই তার, তাই না? স্থির হয়ে গেছে। হ্যাঁ। এই হচ্ছে ঘটনা। এই যেমন একটি বুলেট 1.5 কিলোমিটার/সেকেন্ড বেগে কোনো দেওয়ালের মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল, হ্যাঁ, তাহলে বুলেটের ত্বরণ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে এখানে কি যে সে থেমে গেল মানে হলো ওর শেষ বেগ হলো 0। এই যে আমরা আগের ম্যাথটা যেটা করলাম, এই ম্যাথটা কি করছিলাম, 300 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল, 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। ওই সময় ওই দ্রুত হুম। যেতে কত সময় লাগছে? এই ম্যাথটা বললি আমার না তুই? লাগছিল 1.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধুমাত্র কি এই যে ডাটাগুলা, বেগের মান, সরণ, এই জিনিসগুলো আছে, যার তো কিছু চেঞ্জ না। হুম। অর্থাৎ এই শীটের ভিতর থেকে ম্যাথ যেগুলো আসবে এর ভিতর থেকে ঘুরে ফিরে আসবে। আচ্ছা, মানে আমার ডাটা গুলো চেঞ্জ করে দিবি। এই তো, আর কিছু চেঞ্জ করবো না। বুঝতে পারছা? হুম। তাহলে আজকে এতটুকুই। ঠিক আছে। আর ই হলো, কই গেল স্টপ শেয়ার।